ঈদের লম্বা ছুটি উপভোগ করতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। নগরের বিভিন্ন বাস টার্মিনালে ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা ছিল বেশি। সকালে গাবতলী বাস টার্মিনালে দেখা যায় লম্বা ছুটি কাটাতে অনেকে এখন বাড়ি যাচ্ছেন, আবার অনেকেই পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন ঢাকার বাইরে। মানুষের তেমন চাপ না থাকায় নেই জ্যাম এবং ভোগান্তি। তবে বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সহ বেশ কিছু শ্রেণী পেশার মানুষ ফিরছেন রাজধানীতে। এদিকে কিছু বাসে বাড়তি ভাড়া গোনা ছাড়া রাজধানীতে ফিরতে যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই। দর্শক, ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক পথের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিলাত। মনির, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এ নিয়ে যাত্রীরা কি বলছে? দেখুন, আজকে সকাল থেকে সড়কের যে পরিস্থিতি, যে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা খুবই কম। আমি সকাল থেকে মূলত কল্যাণপুর, গাবতলী এবং টেকনিক্যাল মোড় যে এলাকাগুলো দিয়ে ঢাকায় আপনার দেশের উত্তরাঞ্চল থেকে বাসে করে মানুষজন ঢাকায় ফেরেন, সেই সমস্ত পয়েন্টে গিয়েছি। তবে যেটি আমি দেখেছি যে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা খুবই কম, কারণ ঈদের ছুটি এখন পর্যন্ত চলছে। পরিবহন শ্রমিকরা যেটি ধারণা করছেন যে যেহেতু আগামী রোববার থেকে অফিস খুলে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, যে কারণে আগামীকাল শুক্রবার এবং একই সাথে শনিবার এই 2 দিন ঢাকায় ফেরা মানুষের সংখ্যা অনেক বাড়বে। তবে আজকে সকালের দিকে যারা ঢাকায় ফিরেছেন তাদের তেমন একটা ভোগান্তি হয়নি, কারণ সড়কে কোথাও কোনো যানজট ছিল না এবং বাড়তি ভাড়া নিয়েও আসলে তাদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। তারা যেটি বলছেন যে এবার ঈদে বাড়ি যাওয়া যেমন স্বস্তিদায়ক ছিল, ঢাকায় ফেরাটাও তাদের জন্য খুবই স্বস্তিদায়ক। এই হচ্ছে মূলত ঢাকায় ফেরা যাত্রীদের খবর। কিন্তু সকাল থেকে যেটি আমার কাছে বেশি লক্ষণীয় মনে হয়েছে সেটি হলো যে এখনও অনেক মানুষজন তারা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন ঈদকে কেন্দ্র করে। আর এই মুহূর্তে যারা ঢাকার বাইরে যাচ্ছেন ঈদকে কেন্দ্র করে, তাদের বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ কিংবা নিম্ন আয়ের মানুষ। ঈদের সময়টাতে হয়তো তাদের অনেকেই ঢাকায় রিক্সা চালাতেন কিংবা অন্যান্য ছোটোখাটো কাজ করতেন। যেহেতু ঈদের সময় বাড়তি আয়ের এক ধরনের সুযোগ থাকে, যে এই সময়টাকে তারা ব্যবহার করেছেন এবং সেই সময়টাতে রিক্সা চালিয়ে কিংবা অন্য কাজ করে তারা এই মুহূর্তে পরিবারের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করবার জন্য তারা মূলত ঢাকার বাইরে যাচ্ছেন। গাবতলী বাস টার্মিনাল পরে আমিনবাজার যে ব্রিজ রয়েছে, আমি সেই জায়গাতে আছি, অনেকটা সময় ধরে এখানে আছি এবং যেটি দেখছি যে অনেক মানুষজন তারা আজকের দিনে ঢাকা ছাড়ছেন। ভাড়া নিয়ে আসলে তাদের কোনো অভিযোগ নেই, কারণ বাসগুলো একেবারেই ফাঁকা আছে, যে কারণে বাড়তি ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে না। যানজটের যে ভোগান্তি আসলে প্রতি বছর হয়, সেটি ঈদের সময় হয়নি এবং ঈদের পরে এই মুহূর্তে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদেরও কিন্তু আসলে সেই ভোগান্তিটুকু নেই। তবে পরিবহন শ্রমিকরা বারবারই বলছেন যে শুক্র এবং শনিবার এই 2 দিন যাত্রী চাপ অনেক বাড়বে, বিশেষ করে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা সেই সময়টাতে অনেক বেড়ে যাবে। তখন আসলে দেখার বিষয় যে সড়ক পরিস্থিতি কোন দিকে গড়ায়, যানজট পরিস্থিতি আসলে তখন কেমন হয়। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম সহকর্মী মনির মিলাতের সাথে। তার কাছ থেকে জানছিলাম সড়ক পথের খবরাখবর।